সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বেলা ৩টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। এই সাক্ষাৎকার গ্রহণে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে গুলশান কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সাক্ষাৎকার আর কতক্ষণ নাগাদ চলতে পারে? সার্বিক পরিস্থিতি আপনি সেখানে কি দেখছেন? হ্যাঁ রেদওয়ান, যে সাক্ষাৎকার শুরু হয়েছিল বেলা ৩টার কিছু পরে, আজকে জানেন যে আজকে ৫টি বিভাগ, রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনা, এই ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল এবং তারা এই মুহূর্তে সাক্ষাৎকার দিচ্ছেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে রাজশাহী এবং রংপুর বিভাগের সকলের সাক্ষাৎকার শেষ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে খুলনা বিভাগও প্রায় শেষ পর্যায়ে। আমি একটু সরাসরি আপনাদেরকে একজন মনোনয়ন প্রত্যাশী যিনি খুলনার নড়াইল থেকে এসেছেন তার কথা শোনানোর চেষ্টা করবো। আপনি ভিতরে ছিলেন, সাক্ষাৎকার দিয়ে বের হয়েছেন, কি পরিবেশ সেখানে দেখেছেন, কি জানতে চাওয়া হয়েছে আপনাদের? আমাদের তো রংপুর বিভাগে 2.5 ঘন্টা সময় লেগেছে। পরে আমাদের যখন নেয় তখন ভিতরে যখন ঢুকলাম তখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলল যে, আমাদেরকে প্রথমেই বলল যে আপনারা যেহেতু সংসদে হবেন, আপনারা জানেন তো আমাদের 35টা আসন, আর সেখানে তার এগেনস্টে আবেদন পড়েছে 900। তো সেক্ষেত্রে তো সবাইকে নেওয়া সম্ভব না, আমরা দল যেটা সিদ্ধান্ত নেব আপনারা সেটাই মেনে নেবেন। আমরা বলছি ইনশাল্লাহ আমরা সেটাই মেনে নেব। এরপর বললো যে আপনাদের তো পিছনে আরো 500 লোক আছে, তো এত কিছু সম্ভব শোনা সম্ভব না, আপনারা শুধু আপনার নাম এবং পদবি বলে চলে যাবেন, এটাই। এই শুনছিলেন রেদওয়ান, আসলে শুরুতে যখন ইন্টারভিউ শুরু হয় তখন কিন্তু প্রত্যেককে সময় দিয়েই একজন একজন করেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তবে প্রধানমন্ত্রীর যেহেতু আরো একটি প্রোগ্রাম রয়েছে, হজ ক্যাম্পের, তিনি হজ যাত্রা তিনি উদ্বোধন করবেন আজকে, তো সেই তার জন্য কিন্তু এখন একটু দ্রুত গতিতেই ইন্টারভিউয়ের কাজটি চলছে, সাক্ষাৎকারের কাজ চলছে। তো রেদওয়ান, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু ছিল মনোনয়ন প্রত্যাশীদের সর্বশেষ। পরবর্তীতে শেষ হলে আমি হয়তো আরো আপডেট আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। রেদওয়ান, নিশ্চয়ই আমরাও জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে জাকারিয়া।